বন্ধু আমার ইদানিক তোমারে ফোন দিয়ে আনছি বাগানো আমি কারণ ইদানিক কিতা লাগে আমার সন্দেহ কিলা সুন্দর লাকির উপরে লাকিরে নিয়ে কিছু সন্দেহ করাম আমি কারণ শুটিং গো যায় বুঝছো না কারণ এখন তো শুটিং গো গেলে কারণ বুঝলা তো তুমি নানান অবস্থা মানছে এটা করে এটা শুটিং মুটিং টাইম ভালো পাই না বুঝছো নি যে বন্ধু ওখানে লাগি তোমার আনছিলাম আমি বুঝছি না আমার তো গেলে গেলে সন্দেহ লাগে লাকির উপরে তো হুন বন্ধু আমি যতটুকু জানি ওই যে আমরা ফুবের বাড়ি দুলাল ও দুলালের কথা দেখি ও দানিং তোমার লাখি উঠা বসা করে আর বিভিন্ন জায়গায় যায় বুঝরাইনি হ্যাঁ ও দুলালও সব কিছু নাটের গুরু আর তুমি কান জানি না রাখকে বুঝছো নি কারণ দুলালের জন্য আমার প্রেমিকা লিয়া যায় কি বুঝছো নি তো কিন্তু বন্ধু আমার মাথা খারাপ হয়েছে বুঝছো না আমি কিতা করবো নিজেও যাই না না বন্ধু তুই উত্তেজিত হইস না আমি তো আছি কারণ আমি দেশটারে আবার আগুন লাগিয়ে দিলেই বুঝি না আমার কথা শুন তুই উত্তেজিত হইস না আমি তো আছি তোর বন্ধু আমি তোর বন্ধু আর আমি থাকতে দুলালে মানে ইলান কোনো কিছু করতে পারতো না তোর প্রেমিকারে আমি কিলান বুঝাইমু সিস্টেমে আনা লাগবো এটা আমার উপরে দায়িত্ব ছেড়ে দিই বন্ধু তোমারে আমি ছোটবেলা থেকে বিশ্বাস করছি বা কইরা ইলাম বা ছোটবেলা থেকে তোমার লগে বড় হইছি বন্ধু তে তোমারে বিশ্বাস করলাম বুদ্ধ ইচ্ছাতে আমি যাই ওকে বন্ধু দেখো ইবত আল্লাহ আচ্ছা যাও কি তুমি আমার তো পুরা কাজ আছে আমি চালার বন্ধু দুনিয়ার সব কিছু দেখছস কিন্তু বেঈমান বন্ধুর হিসাব দিয়ে করছিস বন্ধু তোমাদের লয়ে যে এনো বইলাম আমি এটা কথা আছে আচ্ছা কথাটা হলো গা ইদানিং শুনলাম যে সাদিক আছে নানি নৌগাঁও সাদিকে তোমার নামে সমালোচনা করে বুঝলাই বুঝলাম ও সমালোচনাটা হলো গা যে ইদানিং বলে তুমি লাকিরে নিয়া বড় শুটিং এ যাও বিভিন্ন জায়গায় যাও ঘোরাঘুরি করো ইলান সমালোচনা করে শুটিং তো ঠিক আছে নেই শুটিং তো খারাপ জিনিস না এটা তো আমরাও বুঝলাম যে শুটিং তো খারাপ জিনিস না অভিনয় করা তো ভালো বিনোদন জগৎ খুব ভালো আনন্দ ফুর্তি দেয় বিনোদনে কিন্তু ওই যে সাদিক আমরার বন্ধু মানুষ ইয়া কিন্তু তোমার নামে যে ওলান সমালোচনা করলো এটা তো ঠিক না এটা তো আমার খুব খারাপ লাগে বন্ধু এটা তো বুঝেন না এগুলা তো খারাপ জিনিস যে এবারে কমেন্ট করে এটা তো খারাপ শুনো বন্ধু সাদিকের কত লগা যে তুমি লাকিরে নিয়া আর কোনো শুটিংও যাইতে পারতো না বা শুটিংয়ের কোনো কাজ করতে পারতো না যদি করো তাহলে সাদিকে হুমকি দিছে যে তোমার নাকি দেখার আছে দেখতে পারে আচ্ছা দেখার ইচ্ছে আমরা মিডিয়াঙ্গর মানুষ আমরা মানে অত লরম না এটা তো আমি বুঝলাম আমরা অনেক সিনিয়র হল আছে বুঝছেন অনেক সিনিয়র তোমার পরিচালক হল আছে তার লগাই মাতমু দরকার লিমন ভাই লে ভাই মাতমু লিমন ভাই তো আমরা সিনিয়র মানুষ আমিও বুঝলাম তো বন্ধু তোমার সাথে আমিও একমত আছি আমিও লিমন ভাইয়ের সাথে থাকবো না কিন্তু সাদিকে যে ইলান সমালোচনা করলো এটা তো আমার ভালো লাগলো না তোমার নামে মিডিয়ার নামে এটা তো বুঝেন না না বুঝছে এই ধরনের কথা বল আমরা তোমার যে সাথে এই ধরনের পরিচালকও নাই আর এইরকম আমরা সাহায্য করি না এই ধরনের যেটা মন্তব্য করে আমরা এই ধরনের পরিচালকও না আমরা সিনিয়র সকল আছে সিনিয়র আছে জুনিয়র আছে এরার লগে বইলে বুঝতে পারবা চলো বন্ধু এখন উঠি আমার একটু বাজারে কাজ আছে আমারও কাম আছে উঠি যাই আচ্ছা চলো ওয়ালাইকুম সালাম সাদিক দেখি ভালো আছেন ও ভাই বো কিতা করবালা আছনি আমি তো আপনার তুকাইরা মন ও ভাই যাইলাম এখন নাস্তা মন হইলো দেখি আপনি অনেক বন কইতা তো কিতা খবর সাদিক তোমার বাড়ি সবাই ভালো আছেন নি জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো রবা শুনো শুটিং এর লাগি বিভিন্ন জায়গা দৌড় থাকি সিলেটের বাইরে বেশিরভাগ যাওয়া পড়ে সময় দিতাম পারি না গ্রামে তো কিতা আছেন নি তোমার আব্বা আম্মা সবাই ভালো জি আব্বা আম্মা ভালো আছেন তবে আমি তো ভালো নাই ভাই ও কিতা কো বুঝছেন আমি তো ভালো নাই আপনার কাছে আইছি আমি ওপারে দুলাল জানে চিন্তা নেই দুলাল বলতে আমরা ফুবর বাড়ির দুলাল নি জয় ওই যে নাটক করে যে জয় জয় দুলাল বুঝছেন আচ্ছা 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 তো আপনার কাছে আইছি আমিও বিচারটা লইয়া আপনি বড় ভাই হিসাবে সম্মান করি আপনারে আমি শ্রদ্ধে বড় ভাই বুঝছেন আপনার আমার লাকি জানে বুঝছেন বুঝছি লাকি তো এইবার শুটিং করে লইয়া যায়
বুঝছেন ষাট বিচারের লগে যায় লাকি মানে দুলালে লইয়া যায় কি জয় দুলালে লইয়া যায় কি লাকিরে শুটিং করবি এইবার আপনি তো জানেন ভালো রকম যে আমি এটা পছন্দ করি না বাট আমি এগুলা ভালো পাই না ইবাই ও একটা জিনিস তোমার তানোর ভুল শুনো শুটিং গো লাকি যায় কি দুলালে লইয়া যায় কি এটা কিন্তু খারাপ জিনিস নাই শুটিং খারাপ জিনিস নাই এগুলা তুমি তেন বুঝো না অনেকে তোমরা রইছে কোনো আগত যাব না বিষয়টা হইলে গিয়া যে লাকি যায় কি শুটিং গো তুমি একদিন খুঁজ লইছো নি যে লাকি বালা কাজ করেন না বাদ কাজ করে বুঝলাই নি ভাই লইছি আপনার আর শুটিং তো আপনার সবে আপনার কিছু কিছু মানুষ আছে আপনার শুটিং ভালো পায় না এমনি শুটিং গেলে মন থরে যে মানে অন্যটা তারা নিয়ে ভাবলে কিন্তু সবে তা বুঝে না যে শুটিং তো খারাপ জিনিস নাই ভালো পাই বুঝছি তবে দুলাল বালা ফুয়া আমি যতটুকু জানি দুলাল বালা ফুয়া আর লাকি ই গাঁর খুব ভালো একটা মেয়ে আমার জানা মতে লাকির খুব ভালো একটা দাম আছে আচ্ছাতে শুনো জি যাই হোক আমি দরকার লাগে লাকির লগে এই বিষয়ে একটু আলাপ করবো আচ্ছা, আর আমি লাকির লগে আলাপ করবো আমি আচ্ছা ভাই আমি আপনার কষ্ট করে আইছি বুঝছেন আপনি কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করে একটু বুঝছি আমি লাকির লগে আলাপ করবো আর দুলালের সাথে আলাপ করবো যদি কোনো কিছু তাকিয়ে থাকে তারা আমারে কইব তুমি চিন্তা করিও না তার বালা থাকো আচ্ছা, ভাই ঠিক কাজও আছে। আছি আচ্ছা উঠি ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শুনো লাকি তোমার আজকে এই বাইয়ে ফোন খানে দিলাম দিয়া ইনো লই আইলাম নি রিভিলি একটু গল্প করার লাগি ও ইদানিং তো আমি বাড়ি করেও থাকি না আর তুমি বলে ইদানিং বলে একটু বালা কাজ করা আমি খবর পাই অবশ্য সুন্দর সুন্দর কাজ করা আর আমরা যে নাটকের যে যে এইবার যে মোটামুটি বালা পরিচালনা করে দুলাল জি তো দুলালের লগে বলে ইদানিং তুমি বলে বিভিন্ন জায়গায় কাজও যাই রাই ওই যাইরাম তো কাজ আচ্ছা, আচ্ছা। করলাম আর কি ফোনের লাগে আর কি তো কাজ করা এখন আমার কাছে আবার আরেকটা বিচারও আইছে ও যে সাদিক জেনে তুমি তো আর চিন যায় জি তো সাদিকে আমার কইলো ভাই ওলা খান তো তোমার তো আমি জানি গ্রামের একটা বালা মেয়ে জি তো অন্য কিছু আসেনি না তার লগে আমার একটু সম্পর্ক আছে আর কি তাই চাইলেন না আর কি আমি শুটিং এর কাজ করলাম মানে এটা চাই না আর কি করতাম আমি এটার লাগে আর কি মনে হয় আপনার কাছে আইছে তাই শুটিং কর খাস তো আসলে তুমি তো ছোটবেলা আর তোমার এটা আমি আমার ভালো লাগে এটা আমি করলাম তাই চাই না এটা করতাম তখন মানে সবাই তো আমার ভালো পায় না আর কি এটার লাগে আমার খুব শখ এটা করতেছি আর কি না তোমার তো ছোটবেলা থাকতেও আমি দেখলাম তুমি খুব বালা কিন্তু আপনি তো নাটক জানেন অভিনয় না, এটা করো। আমি খুব ভালো পাই আর কি বুঝছি। ফার্স্টটা আমার কাছে লাগে মনে হয় কোনো একটা ঘটনা ঘটের কোনো কিছু একটা মাঝখানো রটের বুঝছো নি তো তুমি এক কাম করো আপাতত তার লগে কোনো তর্ক বিতর্ক যাইও না তোমার খাত চালায় যাওয়ার আমি দরকার লাগে দুলালের লগে আলাপ করবো আর আমি সাদিকের লগে আবার একবার বইমু তোমার খাত চালায় যাও এগুলা বালা জিনিস জীবনে বড়ই ভাই জি ভাইয়া কারণ আর সপ্তাহ বাদে শুনো শুটিংও যাইবাই নিজের মান ইজ্জত নিজে রাখবাই কোনো পরিচালকের দায়িত্ব না নিজের মান ইজ্জত নিজে রাখা তোমার দায়িত্ব তুমি পালন করবা তোমার যেন কর্তব্য আছে তুমি কর্তব্য পালন করবা তোমার শালীনতা ভদ্রতা এগুলা তুমি রাখবাই জি ভাইয়া কোনো পরিচালকে তোমার আঁচল দিয়া তোমার মাথা ডাকিয়া দিত নাই না না এটা ঠিক তুমি আছে। বুঝতে হইব জি, তোমার এটা আপনার কথা সম্ভ্রম ঠিক আছে। তোমার শালীনতা এগুলা তুমি বুঝতে হইব ওই যে আরেকটা ছেলের নামে দুলালের নামে বদনাম রটাইছে সাদিকে এটা তো আমি ভালো পাইছি না তাই না আসলে বেশি তা হইতাম এখন আর কি কারণ একটা মানুষ এইগুলা মানুষে বুঝে না ওই যে না বুঝার কারণে আমরা পরিচালক অকলতরে মানুষে গাইলাই বিভিন্ন ধরনের মন্তব্য করে বুঝছো এগুলা ঠিক না আচ্ছা যাই হোক তুমি চিন্তা করিও না তো ভাই এখন আমি আর কিতা কইতাম কিন্তু এখন আচ্ছা, আমি বুঝাইমু তারে। আপনি একটু দেখুন আর কি কিছু করা যায়নি বুঝছি আমি সাদিকরে বুঝাইমু আর দুলালের লগে আমি একবার বোয়ার চেষ্টা করবো তার কাছে গিয়ে জিগাইমু আমি জি ভাই আচ্ছা এরপরেও আমার কাছে লাগে একটা কিন্তু আছে হয়তো কোনো কেউ শয়তানি করে রাখিল করিয়া স্যার যে সাদিকের লগে তোমার সম্পর্কটা নষ্ট করে দিত জি আচ্ছা তারও তো কান থাকুক ভাই সময় কম আচ্ছা করি ভাই আচ্ছা আইও ওকে আসসালামু আলাইকুম। শোনো দুলাল জি ভাই তুমি আমার নাটকের অঙ্গনের মানুষ জি আমার সংস্কৃতি অঙ্গনের মানুষ আর তোমারে খুব মায়া করি তুমি আমার ছোট ভাই তোমারে আজকে আমার দোকানে কি লাগে আনলাম আমি খবর দিয়া বিষয়টা হইলে গিয়ে আমার কাছে কিছু অভিযোগ আইছে যে তুমি ওই যে আমরা লাগাবাড়ির যে কলমদর বেটার যে মেয়ে যে লাকি জি জি ও লাকিরে লইয়া মনে হয় তুমি শুটিং উটিংও যাও জি জি এখন এগুলা লাকির লগে আবার আর একটা ছেলেরও সম্পর্ক আছে এখন হে মনে হয় এগুলা বালা পান না মানে এই ছেলেরা তো বুঝাইতাম পারাম না যে আসলে শুটিং জিনিস তো খারাপ নাই জি এত মানে বিভিন্ন জিনিস শুনাইলো যে ওইটা তে তোমার কোনো কিছু আসেনি খোয়ার আমার তো মনে হয় লাগে ভাই নখেও একটা তারে ভুল বুঝতে আর বুঝছেন ভুল বুঝতে ভুল বুঝে নাহলে তো শুটিং জিনিস খারাপ না কত বালা লাকির মেয়েটা তো যে বালা তাই বালা কাজ করে বুঝছি না লাকির লাগি তো মোটামুটি এখন সারা দেশও
সব জায়গাত মিলাইয়াও সিলেট ঢাকা সব জায়গা মিলাইয়াও একটা সবে দর্শক একটা জনপ্রিয়তা করে চাহিদা করে তাইরে মানে ইদানিং তাই বালা কাজ করে লাগে মানে আমারও একজনে কইছে ওলাখান যে ওলাখান বলে আস্তা গাও সামনে ওলাখান করলে বাদ এই সেই মানে এটা উনিও পাই নিজের কাছেও বাদ লাগে এটা আমি বুঝছি না আমার সম্ভবত এটা তারে খেয়ে এটা জখরে। আচ্ছা ও যে আমরা যে লাগাবাড়ির বা এক ফুয়া কিতাব নাম যে সাদিকর লোক যে থাকতো জি জি তুফাজ্জল নি না তোপাজুল হেও আমারও কইছে হে আমারও কইছে ওরকম বুঝে সাদিকে ওলাখান ওরকম ফরের গাও এই ছেলেটা তো খুব একটা বালা নাই আমার জানা মতো না ও ছেলে কিচ্ছু করে আমার সুন্দর লাগে ভাই এর মাঝে নি কিচ্ছু আমি তখন বুঝছেন আবার দেখি সাদিকুর লেগেও চলে সবসময় আমি রাস্তাঘাটে পাই। আচ্ছা আচ্ছা তখন না আসলে মনে সাদিকে বুঝেন না আমার লাগে এই ছেলেটা তো বাদ এই ছেলেটার একদিন ধরতে হইব। আচ্ছা হলো হইতে পারে ভাই। আচ্ছা তার চিন্তা করিও না আমি আপনারা একটু দেখো আর এটা তো আনহা এটা বদনাম করিয়া এটা বদনাম তোর ইয়ে করবো এমনি আমরা পরিচালক সকল তোর বদনামে মানে দেশ উঠাইলিছে আমরা শুটিং গিয়া একটা করাইলে এটা তো ভুল জি বুঝছো নি। আচ্ছা যাই হোক চিন্তা করিও না আর দেখি কিতা হয় আমি আগামী সপ্তাহে আবার যাইমগি সিলেটের বাইরে যাইমগি গিয়া আমার তোরা খাম আছে তা করবো আর ভাই তোমার যোগাযোগ রাখবো মন খারাপ করিও না দেখাও ওকে খারাপ নাই ভাই আচ্ছা ঠিক আচ্ছা আছে তার বালা থাকো চাকাইতে নি না যাই কি ভাই স্যার আমি অন্য সময় আইলে ওকে ওকে তার বালা থাকো ওকে বোন বালা নি ওই বালা আপনি বালা আছেন ভাই? ও বালা আছি ভাই তে শুনলাম নি ইদানিং সাদিকে তোমার নামে খুব বদনাম ছড়াইলো। ওই শুনলাম তো তো করবো আর কি চাই না আর কি আমি শুটিং এর কাজ করব না তুমি তো ওই জানি ওই দুলাল ভাইয়ের সাথে অমুকের সাথে বিভিন্ন মানুষের নাম কইলো কইলো দুলালের সাথে তোমার সম্পর্ক আছে ইলান কইলো সাদিকে তো আনাম গাও কষ্ট করিলি শুনো সাদিকে কোনো সময় চায় না যে তোমার ভালো হোক বা তুমি বড় হোক উচনি কিন্তু আমরা ভাই বন্ধু হিসাবে কইলাম যে চাইলাম যে তুমি বড় হোক আমরা আছি সবসময় তোমার সাথে। তুহাজ্জল ভাই মনে হয় আমার জানি মনে হয় কেউ গিরিঙ্গি বাজাইলে বুঝছেন সাদিকে তো আমার ভুল বোঝার কথা না। কিতা কইরাম আমি ধরা খাইলাম আচ্ছা কোনো কাবন তুমি কোনো টেনশন করিও না আমরা তো আছি সাদিকে তোমার কোনো কিচ্ছু করতে পারতো না আমরা যতদিন আছি ওকে তা আচ্ছা বোন ভালো থাকো দেখ মনে সাদিকে কিতা করে আচ্ছা ভাই কি তোমার আমি খুব বিশ্বাস করি কিন্তু তোমার উপরে আমি খুব দুঃখিত। আমি শুটিং করার দিকে না কিতা হ্যাঁ অবশ্যই তুমি আমার ভুল বুঝছো না বুঝছো শুটিং খারাপ কাজ না আমি তো শুটিং করলাম তুমি তো জানো ভালো করে যে আমি কারোর লগে কোনো এমন কোনো কিছু করি না যেটা কেউ আমার মাইন্ড করতো। আমি কিন্তু তোমার বিষয়টা নিয়ে বুঝছো নি লিমন ভাইয়ার সাথে আলাপ করছি আর কি কারণ কিন্তু একজন সিনিয়র মানুষ। মানে তুমি কিতা কইলা লিমা বাইলকে আলাপ করছো ও আমি বুঝতে পারি না আশ্চর্য ব্যাপার আমিও তো লিমা বাইলকে আলাপ করছি আমি ওবার হয়ে গেছি যে তুমি এবার লিমন বাইলকে আলাপ করবা বা আমার বিস্তারিত বিষয় নিয়ে আমার বিষয় নিয়ে কইবা লিমন বাইলকে তাই সম্মানিত মানুষ। আচ্ছা তো ঠিক আছে তুমিও কইছো আমিও কইছি তো লিমন ভাই একজন সম্মানী মানুষ তো তাই নিয়ে একটা কিছু তো করবো। আচ্ছা ঠিক আছে দেখি লিমন ভাই আমার কিতা কোন